নমস্কার। গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের গল্প লুকোচুরি, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। দরজায় বেল বাজাতেই মনটা নেচে উঠল নন্দিনীর। দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল। ওরা এসে গেছে। সকাল থেকেই আজ হানটান করছে নন্দিনী। নিজের হাতে বাজার করেছে, রেঁধেছে, খেটে খুঁটে গুছিয়েছে ফ্ল্যাটটাকে। ড্রয়িং রুমের সোফা, সেন্টার টেবিল, টিভি স্ট্যান্ড, টেবিল ল্যাম্প সব কিছুর ধুলো ঝেড়েছে পরিপাটি করে। অনেক দিন ধরে শোকেসে কাচের পুতুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলোকে দাঁড় করিয়েছে সার। রান্নাঘর সাজিয়েছে, বাথরুম তকতকে করেছে, নোংরা পর্দা পাল্টে দরজা জানলায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা। বাবলার জিনিসপত্র রাখার কোনো ছিঁড়িছাদ নেই। এখানে জুতো পরে রইল তো ওখানে মোজা। দেওয়ালের পাশে খেলার সরঞ্জাম, যত্রতত্র বই খাতা সব আজ যথাস্থানে। এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা, অন্যটায় গ্লাডিওলা আর অ্যাস্টার। নরম সুবাসে ম করছে চারিদিক। শোয়ার ঘরেও আজ জমকালো বেড কভার। নিজেদের ঘরে নীল সাদা, ছেলের ঘরে সূর্য হলুদ। ড্রেসিং টেবিলেও প্রতিটি প্রসাধনী টিপটপ সাজানো, যেমনটি কালোভদ্রে ঘটে থাকে। বাবলা তো স্কুল যাওয়ার আগে ঠাট্টাই ছুড়ে গেল, সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা? আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো? তা সে ঠাট্টা গায়ে মাখিনি নন্দিনী। কতকালের পুরনো বন্ধুরা আজ আসছে বাড়িতে, এ কি কম উত্তেজনার কথা? ছেলে এখন এর মর্ম বুঝবে কী করে? গত রোববার স্কুলে গোল্ডেন জুবিলি ছিল। প্রাক্তনীরা সবাই মিলেছিল সেখানে। নন্দিনীদের ব্যাচের সবাই অবশ্য আসেনি। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্না। সেদিনই প্ল্যানটা ছকে ছিল 3 বন্ধু। কতকাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে। একটা দিন আমরা 3 জন বসতে পারি না? তা শুধু বসা কেন, নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল। খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডাও হবে, সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে। ভাবতেই কি সুখ। সেই সুখের চাবিকাঠি নিয়ে এসে গেছে কল্পনা আর রত্না। দুজনের হাতে 2টো প্যাকেট মিষ্টির। নন্দিনী প্যাকেট 2টো হাতে নিয়ে কৃত্রিম অভিমান আনলো গলায়। তোরা আবার এসব আনতে গেলি কেন? বেশি কিছু নয় রে, প্রথম দিন তোর বাড়ি এলাম। আমাদের মধ্যে কি ফর্মালিটি সম্পর্ক নাকি? কোনো মানে হয় না। তারপর তোর বড়া ছেলে বলবে, ইস কি বন্ধু গো তোমার, হাতে করে একটা আলপিনো আনলো না? কল্পনার রত্না হাসছে খিলখিল, নন্দিনীও হাসল, কিন্তু ততটা উচ্ছলভাবে নয়। সুব্রত ওরকম কথা বলে না বটে, তবে একটু আধটু কি আর বেধায় না? এই তো সেদিন নন্দিনীর মামাতো বোন সীমা এলো বর মেয়ে নিয়ে। সারাটা দিন কাটিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর সুব্রত বলেনি, তোমার বোন ভগ্নিপতি বেশ চিপ্পুস আছে, ছাতা না কিনে হাত দিয়ে মাথা ঢেকে রাস্তায় বেরোতে পারে, আঙুল গলে বৃষ্টির জল ঢুকবে না। অপরাধ এইটাই ছিল, খালি হাতে আসা। নন্দিনী তবুও বিস্ময় ভাব ফোটালো মুখে। বন্ধুদের বলল, ওরে বাবা, তোদের বরেরা এসব বলে নাকি? তোদের বাড়ি গেলে তাহলে তো আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে। যা, তা কেন? 2 বন্ধু কোরাসে কথাটাকে চাপা দিতে চাইল। তুই মিষ্টি খেতে ভালোবাসতিস, সেই জন্যেই আমরা। খুব করেছিস, আয় ভেতরে আয়। 40 ছোঁয়া 2 বান্ধবী বসেছে সোফায়। ফুলপাতা আঁকা সুদৃশ্য ট্রেতে 2 গ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী। সেন্টার টেবিলে আজ কুরুশে বোনা ঢাকনা, তার উপরে ট্রেখানা রাখলো সাবধানে। কল্পনা গ্লাস হাতে তুলে নিয়ে থামল। তুই নিলি না? আমার মিষ্টি খাওয়া বারণ রে, সুগার। নন্দিনী রত্নার পাশে বসল। তাই তো ভাবছি, তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি, একটাও আমি মুখে তুলতে পারবো না। রত্না ভুরু কুচকে তাকালো। তুই এর মধ্যে সুগার বাদলি কোত্থেকে? ও আমার হেরিডিটারি, বাবা মা দাদা সববার আছে। বেচারা কি আর করবি, বদ ছেলেকেই খাওয়াস। সেগুড়ে বালি, ছেলে মিষ্টি দেখলেই নাক সিটকোয়। আর বদ তো বসে আছে গিয়ে বোকারোতে। ফিরতে সেই নেক্সট উইক। বোকারোতে কেন? অফিস টু, মাসের 14 দিন এই করেই কাটে। কল্পনা গ্লাসে চুমুক দিল, হালকা চালে বলল,
ট্যুরের চাকরি তো ভালো রে, সংসারে পয়সা আসে। আমার মেজনন্দায় সেলসে আছে। ওদের তো শুনি ট্র্যাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায়, আর মাইনের টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পাড়ে। কথাটায় কি কোনো শ্লেষ আছে? বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না। হয়তো নেই, এমনি কথার কথা। তবু কথাটা ফুটল একটু। বললে পয়সা যে নেই তা বলবো না, তবে ধকলও যায় খুব। আমার ভালো লাগে না। কতবার বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো, শোনেই না। বলে ও না দৌড়ালে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে। কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে তৃপ্তি পেল। মুখ টিপে বলল, তোরা ভালো আছিস, আমার মতো বর নিয়ে টেনশন করতে হয় না। কি বলছিস? রত্নার সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছে। ও কাজে বেরোলেই আমার বুক ঢিপঢিপ শুরু হয়ে যায়। শিয়ালদা মেনে পোস্টিং, ওখানে তো নিত্যি গণ্ডগোল লেগে রয়েছে। কোথায় 1 ঘন্টা তার ছিঁড়ে পড়ে আছে, ট্রেন চলছে না, অমনি চেকারকে পেটাও। টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না, ধরতে গেলে মারো চেকারকে। এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো, পুলিশ স্টেশনে টিয়ার গ্যাস ছুড়ল। আমার বরের চোখ ফুলে ঢোল। সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাটাই সুখী। বর দিব্যি ঘরের ভাত খেয়ে পান চিবোতে চিবোতে স্কুলে চলে গেল। যাওয়াটাই দেখছিস তোরা, ফেরাটা তো আর দেখিস না। কল্পনা খুশি খুশি মুখে আলগা ঝামটা দিল। তিনি বেরোলেন তো আল্লাহর নামে বেরোলেন, ফিরবেন সেই রাত 10টায়। অনেক টিউশনে করে বুঝি? ও করতে চায় না, কিন্তু উপায় কি? 2টো টিউটোরিয়ালের মালিক হতে দিয়ে বাড়িতে পড়েছিল। স্যার আপনি এত ভালো পড়ান, 2টো দিন করে আমাদের জন্য দিতেই হবে। এর সঙ্গে আছে ছেলেমেয়েরা, তারা তো চীনের জোকের মতো লেগে আছে। সকাল 7টার থেকে উৎপাত শুরু করে দেয়। মাঝখান থেকে সকালে ব্যাচটা টানতে গিয়ে বেচারা জল খাবার পর্যন্ত খাওয়া হয় না। নন্দিনীর চোখ টিপে পড়ল, ভালোই তো, তোর বরের মালটুস আসছে। তেমন আর আসে কোথায়? আমার বরটি তো আবার দয়ার প্রাণ, ছেলে মেয়েরা হাতে পায়ে ধরলেই রেট কমিয়ে দেয়। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা। তোর বাথরুম কোন দিকে রে নন্দু? ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি, বাইরে যা তাত আজ। সূর্য আর সত্যি বড় প্রখর। বৈশাখের তেজ ফেটে পড়েছে শহরে। জানলায় মোটা পর্দা টান টান, পাখা চলছে ফুল স্পিডে, তবু যেন ঝলসে জায়গা। নন্দিনী বাথরুম দেখিয়ে ফিরে এলো। হঠাৎ গলা নামিয়েছে রত্না। চালবাজির কথা শুনলি? বরের নাকি দয়ার প্রাণ, কম পয়সায় পড়িয়ে দেয়। কসাই, এক্কেবারে কসাই। আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে। 6 মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিংয়ে বসতে দেয়। নন্দিনী ফিসফিস করে জিজ্ঞাসা করলো, একবার কি কোশ্চেন লিক হওয়ার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না? কার কাছে যেন শুনেছিলাম। উঠেছিল কি রে? পুরোটাই জড়িয়েছিল। পড়ানো সুনাম না হাতি, ওই জন্যই তোর কোচিংয়ে এত ভিড় হয়। যাকে বাদ দে, যে যা বলে আনন্দ পায়। নন্দিনী থামালো রত্নাকে। আমরা কি শুধু বড়েদের গল্পই করে যাব নাকি? তা হ্যাঁ রে, আমাদের ব্যাচেরা কারোর সঙ্গে দেখা হয়? কই আর, ও হ্যাঁ, একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল। রত্না সোফায় হেলান দিল। কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলে। ডাক্তার বর, ছেলে নৈনিতালে পড়ে, 2টো গাড়ি। একটা গাড়ি তো সব সময় বুলবুলের জন্যই রাখা আছে। নন্দিনী ঝটিতি বলে ফেলল, গাড়ি তো আমার বড় কিনতে চাইছে, আমি জোর করে ঠেকিয়ে রেখেছি। যা তেলের দাম। ও তো ওসব শুনতেই চায় না, বলে ভিড়বাসে তোমার কষ্ট হয়। বলে পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরার চেয়ে নিজের গাড়ি থাকা ভালো। এবার বোধহয় কিনেই ফেলবে। সহসা রত্না জানি খানিকটা অন্যমনস্ক। বিমর্ষ কি? নন্দিনী সামলানোর চেষ্টা করলো নিজেকে। বললো, এসেই তো থ্যাপন জুড়ে বসে পড়লি, আমার ফ্ল্যাটটা দেখবি না? তুই দেখালেই দেখব। চল চল ওঠ। নিজেদের শোয়ার ঘর, ছেলের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নন্দিনী। রত্না মুগ্ধ চোখে বলল, কি সুন্দর রে, তুই সাজিয়ে রেখেছিস, খুব ভালো। কল্পনাও এসে গেছে, সেও ঘুরে ঘুরে দেখছে ঘরদোর। প্রশংসার সুরে বলল, আমাদের সেই পাগলি নন্দিনী কীরকম গিন্নিবান্নি হয়ে গেছে। নন্দিনীর লজ্জা পেল। আহা, তোরা যেন হোসনি।
আমাদের কথা তোর কথা, এই রত্না মনে আছে নন্দিনীটা কেমন ন্যালাখ্যাপা ছিল? অর্ধেক দিন স্কুলে আসতো, দুটো বিনুনির একটা বাঁধা একটা খোলা, স্কার্টের নিচে ব্লাউজ গোজা থাকতো না। নন্দিনী যে এখনও খুব গোছালো তা নয়, নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ। নন্দিনী হাসি মুখে বলল, রত্নাটাই বা কি কম ছিল। মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরত। একদিন একটা তালশিরিঙ্গি ছেলে যেই সিটি বাজিয়েছে অমনি সব বই হুড়মুড় করে রাস্তায়। 40-এর রত্না পলকে চপলা কিশোরে, তোর এখনও মনে আছে? নেই আবার? সে ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিতে গেল। আমরা কটমট করে তাকাতেই ভোঁদৌড়। এই কল্পনা, তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না? আমি তো তোদের গার্জেন ছিলাম। গার্জেন না হাতি, তুই ছিলি ডান পিঠে। যত সব ধিঙ্গিপনা তোর মাথায় ঘুরত। মনে আছে নন্দু, কল্পনা সে মংলু দারোয়ানে পেয়ারা গাছটায় চড়ে বসে আছে, নাপছে না, আর নিচে মংলুর ঘেউ নেড়ি কুত্তাটা সমানে ঘেউ ঘেউ করে চলেছে। ইস, আমার হাতে সেদিন যদি একটা পেয়ারা থাকতো, আমি ঢিপ করে ছুঁড়ে ওর মুখ বন্ধ করে দিতাম। সত্যি, পেয়ারা শব্দ তখন আমাদের কোচরে, গাছ পুরো ন্যাড়া, কথা বলছে, ফুলঝুরি ছুটছে। এসব রোমন্থন করতেই তো আর জড়ো হওয়া, পূর্ণ দিনে রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা। তবু যেন কেমন অসহিষ্ণু বোধ করছিল নন্দিনী। কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙুলে ঘষে জরিপ করল কল্পনা, কিন্তু কই কিছু মন্তব্য করল না তো। রাজস্থানী বেড কভারটায় হাত বোলালো রত্না, বিশেষ কোনো কৌতূহল দেখালো না। এই ফ্ল্যাটটা নিয়ে কি আরও 2-4টে কথা বলতে পারে না বন্ধুরা? নন্দিনী ঝুপ করে বলল, এই তোরা একটু গল্প কর, আমি ততক্ষণে ফিশ ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আসি। ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কিট মাখিয়ে রেখেছি। রান্না তুই নিজেই করিস নাকি? লোক আছে একটা, টুকুস করে একটা মিথ্যা কথা বলল নন্দিনী। সে আজ মশলা টশলা করে দিয়ে চলে গেছে। আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব খেয়ে যেন নিন্দে করিস না। মেনু কী করলি? গরিবের বাড়ির সামান্য শাক ভাত। বলতে বলতে রান্নাঘরের দিকে এগুলো নন্দিনী। খেতে বসেই দেখতে পাবি। রান্নাঘরে দাঁড়িয়ে দুপলক ভাবল নন্দিনী। আঙুল ডুবে পরক করল মাংসের ঝোল, এখনও গরম আছে। ঘি ভাত থেকে ভাপ উঠছে উষ্ণ। 12:30 তো বাজে, এখনই খাইয়ে দিলে কেমন হয়? ভাবনার সঙ্গে সঙ্গেই নন্দিনী গলা উঠিয়েছে, এই ফিশ ফ্রাই ভেজে ফেলবো, তোরা এখন খাবি? সেই ভালো, খেয়ে নি আগে, তারপর চুটিয়ে গুলতান করা যাবে। কল্পনা আর রত্না বসেছে শোয়ার ঘরে। ছ্যাঁকছোক শব্দ হচ্ছে কড়ায়। ও ঘর থেকে ছিটকে আসছে শব্দ হাসি। নন্দিনী কান খাড়া করল। তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু? গাড়ি কেনার কথাটা বলা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল? বাড়াবাড়ি কিসে? সত্যি তো, একদিন কথাটা তুলেছিল বাবলা। সুব্রত নন্দিনী অবশ্য আমল দেয়নি। এই ফ্ল্যাটের দেনাই এখন জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে। মাস মাস 4,000 টাকা ধসে যায়। বারবার টুন্না নিয়েও সুব্রতর উপায় কী? রত্না বাড়াবাড়ি ভাবলো তো বই গেল। ওর বরটা কি? টিকিট চেকার মানে নির্ঘাত এক রাশ শিকি আদুলি নিয়ে বাড়ি ফেরে। তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছে। হোক না একটু গ্রাম গ্রাম জায়গায়, টাকা তো লেগেছে। ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে সেদিন রত্না একেবারে পঞ্চমুখ। ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে নাকি ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়ে তা কে যাচাই করতে গেছে। এসব কী ভাবছে নন্দিনী? বন্ধুদের না ভালোবেসে ডেকে এনেছে আজ। কোন সে সুদূর শৈশব কৈশোরে মিতা সব, তাদের নিয়ে এরকম চিন্তা কি শোভা পায়? বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছিল নন্দিনী, ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো, শসা পেঁয়াজ গাজর ধনেপাতা দিয়ে। টমেটো থাকলে আরও খুলত। কী আর করার, অসময়ে এখন টমেটোর যা দর। প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকলো নন্দিনী। একসঙ্গে খেতে বসেছে 3 বান্ধবী। চলছে লঘু আলাপচারিতা। কল্পনার বর ফিশ ফ্রাই মুখে তোলে না, তার রোজ কম করে 100 গ্রাম মৌরালা মাছ ভাজা চাই, তাতে নাকি ব্রেন টাটকা থাকে। রত্নার বর আবার মাংস খাওয়ার জম, কিবা মুরগি কিবা খাসি। নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্যে পাগল, চেটেপুটে খায়। বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে 3 বন্ধু।
ছেলেমেয়েদের বিচিত্র সব খেয়ালিপনা নিয়েও হাসি ফোড়া উঠছে বারবার। কথায় কথায় একসময় কল্পনা বলল, তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটে? 670। প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ঝলমল করে উঠল। তাতেই 5 লাখের ওপর পড়ে গেল। নিলি তো নিলি, 4 তলায় নিলি? গরমকালে তো খুব কষ্ট। দোতলা 3 তলায় নিলে 5 স্কোয়ার ফিট আরও 30 টাকা করে বেশি পড়তো। তার মানে আরও 35-40 হাজার টাকা। এ যা হয়েছে তাই না কপাল। নন্দিনী ঢোক গিলে বলল, আমার তো দোতলায় ইচ্ছে ছিল, আমার বরের জন্য হলো না। যা পিটপিটে, ধুলোবালির বাতিক, মশার বাতিক, ছেলেরও খুব উঁচুতে থাকার শখ। আমি তো বাবা মরে গেলেও 4 তলায় নিতে রাজি হতাম না। রত্না জিজ্ঞেস করল, তোরাও কি কিছু কেনা টেনার চেষ্টা করছিস? ইচ্ছে তো আছে, কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যায় কি করে বল? শাশুড়িকে নিয়ে যাবি? ও বাবা, বুড়ি ওই মান্ধাতার আমলের বাড়ি ছেড়ে নড়বে? তার শ্বশুর বাড়ির ভিটে বলে কথা। ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাধল। আমার বর মাকে ছেড়ে নড়বে না। নন্দিনী ফিক করে হাসল। মাস্টারমশাই তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ। রত্না বলল, বিদ্যাসাগরও বলতে পারিস। নেহাত কলকাতায় একসঙ্গে আছে বলে এখনও দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি। আমার বাড়ির বাবা ওসব নেই, আমি যা বলবো তাই হবে। আমি না চাপ দিলে কোনো দিন বাড়িঘর হতো? আমার বরের ভাই উপায় ছিল না। আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী যা বড়, ওর অফিসের লোক এলে বসতে যাওয়ার জায়গা পাওয়া যেত না। বলতে বলতে একটু টেনে দিল নন্দিনী। আমার বরকে আবার মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে হয় কি না? ঘুরে ফিরে আবার সে একই গর্তে ঢুকে পড়েছে 3 জন। বেরোনোর জন্য আকুপাকু করছে। খাওয়া শেষ হতেই একটু যেন স্বস্তি পেল। নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্না আর কল্পনা। মৌরির কৌটো নিয়ে ঘরে এলো নন্দিনী। বালিশ বার করে দিল বন্ধুদের। নিজেও আশোয়া হয়েছে। শরীরটা চলে না রে আজকাল। খাওয়া দাওয়ার পর আইঢাই করে। বয়স তো কম হলো না, 40+। হি। সময় যে কোথা দিয়ে চলে যায়। এই তো সেদিন টিফিনে হজমিওয়ালার সামনে ভিড় করে থাকতাম। ক্লাসের বেল পড়ে গেছে, হুঁশ নেই। বদ্দিমণি বারান্দা থেকে ধমকাচ্ছেন। অত দাপুটে বদ্দিমণি কি কষ্ট পেয়ে মারা গেলেন। সেরিব্রাল হয়ে 2 বছর বিছানায় শয্যাশায়ী। শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না। হ্যাঁ রে, সেদিন স্কুলে গিয়ে শুনে যা মন খারাপ লাগলো। ছেলে নাকি খোঁজ খবর রাখতো না। একটা বুড়ি আয়ার মতন ছিল সেই। আমার কাছে বদ্দিমণির একটা ছবি আছে। সেই যে সেবার বদ্দিমণির শিক্ষক দিবসে প্রাইজ পেলেন, তার পরদিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো। আমার কাছে একটা কপি আছে। উমা, তাই? দেখি দেখি। নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করলো। উপুর হয়ে ঝুঁকছে 3 বন্ধু। বদ্দিমণির থেকেও ছবিতে নিজেদের খুঁজে বেশি। নিজেদের কিশোরী রূপ দেখে উদ্বেল উন্মন। এই দেখ, কল্পনাটা কি রোগা ছিল। নিজেকে দেখ, কেমন টোপা টোপা গাল, যেন মুখে কমলা লেবু পুড়ে রেখেছিস। ওই গাল কি করে এত চুপসে ফেললি রে রত্না? তোর কি চুল ছিল দেখ নন্দু। বদল কি শুধু চুলে, গালে আর বুকুতেই ঘটেছে? নন্দিনী একটা ছোট শ্বাস ফেলে অ্যালবামে পাতা উল্টে দিল। এই হলো গিয়ে আমার বর, বিয়ের পর তোলা। তোর বর তো বেশ হ্যান্ডসাম ছিল। ছিল কি, এখনও আছে। খুব যে গুমর, তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি? সুব্রতর ঈষৎ টাক পড়া, অল্প মেদ জমা, মধ্য 40-এর চেহারাটা পলকের জন্য নন্দিনীর চোখে ভেসে উঠল। হাসতে হাসতেই বলল, পুরুষ মানুষ বলে কথা, একটু সামলে সুমলে রাখাই তো ভালো। বলেই আর চোখে একবার তাকালো রত্নার দিকে। বছর 5 আগে নিউ মার্কেটে সরমার সঙ্গে দেখা হয়েছিল। সরমা বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা কলিগের সঙ্গে দারুণ লটঘট, তাই নিয়ে রত্নার মনে নাকি খুব অশান্তি। খবরটা কতটা সঠিক জিজ্ঞাসা করবে রত্নাকে। তার আগে রত্নাই প্রশ্ন করল, যেন ঘুরিয়ে দিল স্বামী প্রসঙ্গটা। একটা ছবি দেখিয়ে বলল, এই গোল গোল গ্ল্যাক্সো বেবিটা কে রে? ওই তো আমার ছেলে, বাবলা। তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলছিলি? 9। মাধ্যমিকের পর কি পড়বে ছেলে? সায়েন্স নিশ্চয়ই। আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসেছে। নন্দিনী মনে মনে একটু প্রমাদ গুলল।
বাবলার অঙ্কের মাথা একদম ভালো না। ছোটোবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল। ডাক্তার ছেলে পড়াশুনো নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে দিয়েছে। তবু বন্ধুদের কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার। সামান্য সময় নিয়ে নন্দিনী বলল, ওর বাবা তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে, কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ ন্যাক। কল্পনা বলে উঠল, আমার ছেলে বাবা তোদের ছেলে মেয়েদের তুলনায় শিশু, এই সবে 5 হলো। তবে এর মধ্যে ওর বাবা ভাবনা শুরু হয়ে গেছে, সায়েন্সের থেকে এখন নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির লাইনটাই ভালো। না না, ম্যানেজমেন্টের এখন দাম বেশি, আমার ছোটো মেয়েকে ওই লাইনেই দেব। টুবলুর বাবার তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভাবছে, এখন থেকেই অভ্যাস করুক। বিকেল হয়ে এলো। খানিক আগেও মাথার ওপর যে সূর্যটা ঝকমক করছিল সে এখন পশ্চিমে হেলেছে। পূবের জানলার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়েছে ঘরে। তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে 3 বন্ধু। সব গল্পই ঘুরে ফিরে চলে যায় স্বামীতে, ছেলেতে, মেয়েতে। এসব গল্পে কোনো আনন্দ নেই, তবুও 3 জনই যেন ভারী খুশি। তাদের কারোর জীবনেই যেন কোনো ক্লেদ নেই, গ্লানি নেই, অভাব নেই, দুঃখ নেই, লজ্জা নেই। যেন 3 জনই পরিপূর্ণ, 3 জনই সুখী। সংসারের রূঢ় বাস্তব 3 জনকেই নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে। শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে 3 বন্ধু। তাদের এখন নিজেদের আর কোনো কথা নেই, মনের কথা, প্রাণের কথা, অপ্রাপ্তির কথা। অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল, একজন গ্লোব ট্রটার হতে চায়, একজন বৈমানিক, আর একজন পর্বতারোহী। আশ্চর্য, সেই মনের কথাটা তারা কেউ বলছিল না। কল্পনা না, রত্না না, নন্দিনীও না। ধন্যবাদ। নতুন স্বাদের গল্প নিয়ে ফিরে আসবো শিগগির। সেই সময়টুকু আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।